আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। আপনারা কি জানেন সবচেয়ে হতভাগাকে, পোড়া কপালীকে? যদি জেনে না থাকেন আজকের এই ভিডিওটা দেখবেন, আপনাদের দেখা প্রয়োজন। আপনি কি সে পোড়া কপালের ভাগী হতে চান, নাকি আপনি একজন হতভাগা বান্দা হতে চান? যদি না হতে চান তাহলে এই ভিডিওটা দেখবেন, সতর্ক থাকবেন। আপনার কপালটা যেন ভালো হয়, আপনি যেন সৌভাগ্যবান একজন ব্যক্তি হতে পারেন, সেই চেষ্টাই আপনার করা উচিত। আজকের এই ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে প্রবেশ করলেন আর খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছিলেন। তো ওঠার সময় যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, মিম্বারে 3টা সিঁড়ি থাকে, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। আর মিম্বারে 3য় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিলেন, খুতবা শেষ করলেন। সবকিছু যখন শেষ হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে একটু ব্যতিক্রম কাজ করতে দেখেছি, কোনো দোয়া নাই, কিছু নাই, কিছু আপনি বলেন নাই, শুধু আমিন আমিন বললেন, এমনটা কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বারের সিঁড়িতে পা রাখছিলাম তখনই আমার কাছে জিবরাইল আসে, আর জিবরাইল এসে আমার কাছে আমাকে শুনিয়ে শুনিয়ে 3টা দোয়া করে, মূলত 3টা বদদোয়া করে। প্রথম নাম্বারে যখন আমি সিঁড়িতে পা রাখছিলাম, প্রথম সিঁড়িতে, তখন জিবরাইল বলে, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরেও দুরূদ পাঠ করলো না। তখন আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল বলতেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারলো না। এই কথা শোনার পরে আমি বললাম আমিন। আর তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলো তখন জিবরাইল বলতেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক যে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। এই কথা শুনে আমি বললাম আমিন। মানে জিবরাইল দোয়া করেছেন, মূলত বদদোয়া করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায় দিয়ে আমিন বলেছেন। তাহলে দোয়া কত পাওয়ারফুল, কত গুরুত্বপূর্ণ দোয়া। ওই দোয়া যে বিফলে যাবে কিছুতেই হতে পারে না, যেটা স্বয়ং জিবরাইল করেছেন আর আমিন আমিন বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, যেটা বোঝানোর উদ্দেশ্য যে দ্বিতীয় নাম্বার, পুরা কপালী ওই ব্যক্তি, হতভাগা ওই ব্যক্তি যে রমজান মাস পাবে কিন্তু গুনাহ মাফ করাতে পারবে না। তাহলে আমরা কেউ তো এমন পুরা কপালী বা হতভাগা হতে চাই না। যদি পুরা কপালী হতভাগা না হতে চাই তাহলে রমজান মাসে কিভাবে নিজের গুনাহ মাফ করানো যায়, গুনাহ থেকে নিজের ক্ষমা কিভাবে অর্জন করা যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে আমাদের জন্য দান করেছেন। রমজান মাস রোজা রাখা, কেউ যদি রোজা রাখে এর দ্বারা গুনাহ মাফ হয়, কেউ যদি তারাবি পড়ে এর দ্বারা গুনাহ মাফ হয়, কেউ যদি শবে কদরের রাত্রে ইবাদত বন্দেগী করে তার দ্বারা গুনাহ মাফ হয়। তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ কিভাবে আমি রমজান মাসে নিজেদের গুনাহ থেকে পাপ সাফ করায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বেশি বেশি তওবা ইস্তেগফার আমরা রমজান মাসে করব। রমজান মাস কি এখন থেকে আমরা করা শুরু করব। দর্শক, এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।